والشاكرين والحمد لله رب العالمين درشد الله مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে আখিরাতের কিছু পুঁজি লাভ করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশকারী পবিত্র কোরআন সম্পর্কে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা কিছু জানব, শিখব, বুঝব। কোরআনুল কারীমের সাথে সম্পর্ককে আরও মজবুত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা সম্পর্কে আমাদের আলোচনা চলছে। যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, এজন্য একটু আলোচনাটা বিস্তারিত হচ্ছে। যেহেতু এই সূরাটা আমরা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে পাঠ করি, সেহেতু এই সূরা সম্পর্কে আমাদের বিস্তর ধারণা থাকা দরকার। তখন সূরাটা পড়তে গেলে আমাদের কাছে ভালো লাগবে। যেমন আলহামদুলিল্লাহ এর ব্যাপারে আমাদের মোটামুটি জানা হয়েছে। তো যাদের স্মরণ আছে, একজন একটু গিয়ে দেখেন, যাদের আলোচনাটা স্মরণ আছে অবশ্যই এই আলোচনা শোনার আগে আলহামদুলিল্লাহ বললে যেমন লাগতো, এখন একটু পরিবর্তন লাগবে, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আগে আমরা শুধু ভাবতাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এখন আমরা বুঝতে পেরেছি যে এর মধ্যে শুধু এইটুকু না, অনেক কিছু আছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন রব শব্দ দিয়ে। এই রব শব্দের কত মাহাত্ম্য, কত গুরুত্বপূর্ণ এই শব্দ আল্লাহর কাছে কতটা পছন্দের, যে আল্লাহ রব্বুল আলামিন অধিকাংশ মুনাজাত বান্দাদেরকে রব শব্দ দিয়ে শিখাইছেন, যে রব বলে ডাকো আমাকে, আমি তোমার ডাকে সাড়া দিব। নবী রাসূলগণ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য রব শব্দকে বেশি ব্যবহার করছেন। এই রব শব্দের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে গত জুমায় একটা দোয়া সম্পর্কে আলোচনা করেছি। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান বা নাবিয়্যান ওয়া রাসূলা, যেভাবেই পড়ি অসুবিধা নেই। এই দোয়ার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়া পাঠ করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এই ধরনের মানুষগুলো দুনিয়ার জীবনে চলতে গেলে তাদের অর্থনৈতিক সামর্থ্য যেহেতু কম, সেহেতু সবসময় তারা এক ধরনের সুবিধা খুঁজে, যে কোথায় একটু ছাড়ে পাওয়া যায়। এখানে ডিম 40 টাকা 42 টাকা নেয়, ওই দোকানে 40 টাকা নেয়। এই 2 টাকা লাভের জন্য তিনি 2 মিনিট হেঁটে যাচ্ছেন। কি বলেন, এরকম না বিষয়টা? কোথায় একটু কমে পাওয়া যাচ্ছে, কারণ আমার সামর্থ্য কম। এটা মানুষের নেচার, এটা হচ্ছে মানুষের স্বভাব, বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসাবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চাই, তেমন কোনো পুঁজি আমাদের কাছে নাই। জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, জাহান্নাম থেকে বাঁচার মতো যোগ্যতা আমাদের নাই। কেমন যেন আমরা আখিরাতের বিবেচনায় অর্থনৈতিক দিক থেকে দুনিয়ার মধ্যবিত্ত না, বরং নিম্নবিত্ত, আরও নিম্নবিত্ত আখিরাতের বিবেচনায়। কারণ আমাদের কিছুই নাই, না ঈমান ঠিকমতো আছে, না আমল ঠিকমতো আছে। আমাদের মতো এরকম সাধারণ মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু অফারের ব্যবস্থা করেছেন। অফার দেয় না বিভিন্ন সব, অফারের মধ্যে একবারে কম মূল্যে অনেক কিছু দিয়ে দেয়, যাতে করে তাদের পাবলিসিটি হয়। অন্যান্য কৌশল কাজ করে, যাই হোক।
আল্লাহ রাব্বুল আলামিন কিছু অফার দেন বান্দাদেরকে, যেমন রমাদানুল মুবারক, এটা অনেক বড় একটা অফার, কারণ এই মাসের ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর, এটা আরও বড় অফার, এক রাতের ইবাদত বলেন 1000 মাসের চেয়ে উত্তম। খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সমান না, অনেকে মনে করেন 1000 মাসের সমান। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে উত্তম। কতটুকু উত্তম এটা কি আমরা জানি? জানি না। আমার কথা কি বুঝতে পারছেন? 1000 মাসের চেয়ে উত্তম মানে আমাদের সাধারণ একটা ধারণা 1000 মাসের মতো এক রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যাবে, এরকম না। আল্লাহ 1000 মাসের সমান বলেন নাই, বলছেন 1000 মাস থেকে উত্তম। খয়রুন শব্দটা ইসমুত তাফদিল, মাদ্রাসা পড়ুয়া কেউ থাকলে বুঝতে পারবেন। ইসমুত তাফদিল আধিক্য বোঝায়, সাধারণ উত্তম না। খয়রুন মানে বেশি উত্তম, খয়রুন মানে কি অধিক উত্তম। 1000 মাস না, 1000 মাসের চেয়ে আরও অনেক অনেক বেশি উত্তম। তার মানে এর কোনো হিসাব নেই। এই যে অফারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন, এগুলো আমাদের উপর অনেক বড় ইহসান। কারণ এরকম একটা অফারের দ্বারা, একটা সুযোগ যদি আমরা পেয়ে যাই, একটা সুযোগের দ্বারা, একটা ওসিলার দ্বারা আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই একটা অফার দিয়েছেন আমাদেরকে। একজন ব্যক্তির জন্য ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটা পড়া, মাগরিবের নামাজের পর 3 বার পড়া, এটা কোনো কষ্টকর কাজ না। দোয়াটা মুখস্থ করা হয়তো প্রথমে তো একটু কষ্টকর হতে পারে, কিন্তু দোয়া পড়তে কষ্ট নেই। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটা 3 বার করে সকাল সন্ধ্যা পড়লে রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ আমরা আলোচনা করেছি। রদিতু বিল্লাহি রব্বান, আল্লাহকে আমি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহকে কি হিসাবে পেয়ে সন্তুষ্ট? রব হিসাবে। রবের অর্থ আমরা জেনেছি। এই রব শব্দের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে আসছে। রব সম্পর্কে দুই একটা হাদিস আপনাদেরকে বলে আমরা সামনের দিকে আলোচনা যাচ্ছি। রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুর রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। রব বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হন কখন? আমাদের রবকে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দাদের সবচেয়ে নিকটে চলে আসেন রব শেষ রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সবচেয়ে নিকটে আসেন কখন? শেষ রাতে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব শব্দ ব্যবহার করেছেন, যে তোমাদের রব তোমাদের কাছে আসেন কখন জানো? শেষ রাতে। কখন আসেন ভাই? শেষ রাতে। ফি জাওফিল লাইলিল আখির। এরপর রাসূল বলেন ফাইনাস্তাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি তাকুন। রাসূল বলেন তোমার যদি সুযোগ থাকে, সম্ভব হয়, যেই সময়ে রব তোমার সবচেয়ে কাছাকাছি থাকেন, ওই সময়ে যদি তুমি চাও, যদি সম্ভব হয়, তাহলে জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই সময়ে আল্লাহর রহমত আমার সবচেয়ে কাছে, সেই সময় যদি আমি আল্লাহকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন বেশি শুনবেন। কি বলেন? কথা ঠিক না? হাদিসের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শেষ রাতে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আস্তাগফিরুল্লাহ আগফিরুল্লাহ, আলা মিন মুস্তারজিকিন আরযুকুহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ডাকতে থাকেন, এই কেউ আসো, রিজিক লাগবে, আমার কাছে রিজিক চাও, আমি দিব। সুবহানাল্লাহ। কখন ডাকেন ভাই? শেষ রাতে। এই হাদিসের মধ্যে আছে রাসূল বলেন ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন দ্বারা আল্লাহ তাআলার রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দাদের এত কাছে চলে আসে, রাসূল বলেন দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দাদেরকে, বান্দা তোমার কি রিজিক দরকার? আমার কাছে চাও, আমি দিব। সুবহানাল্লাহ। বলেন তো এরকম করে যদি ডাকা হয়, ওই সময় যদি একজন ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হ্যাঁ আমার তো রিজিক লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন? ডাকছেনই তো দেওয়ার জন্য। আরে ভাই ডাকতেছে দেওয়ার জন্য, গেলে ফিরে দিবে কেন? একজন ব্যক্তি কোনো কিছু বিতরণ করছে, আপনি শুনতে পেলেন যে ওখানে চাল বিতরণ করা হচ্ছে বিনামূল্যে, যে যাচ্ছে তাকেই দেওয়া হচ্ছে, তো ওই ব্যক্তির কাছে গেলে তো ফেরত আসার কথা না, কারণ সে তো বিতরণ করার জন্যই দাঁড়িয়েছে। আরেকজন ব্যক্তি দরজা বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে ঘুমাচ্ছে,
তার কাছে গিয়ে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু যিনি বিতরণ করার জন্য দাঁড়িয়েছে তিনি কখনো ফেরত দিবেন না। তা আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাকছেন, বান্দারা রিজিক লাগবে, চাও দিব, ক্ষমা তোমাদের প্রয়োজন, ক্ষমা আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। রাসূল বলেন, রব তোমাদের সবচেয়ে নিকটে থাকে কখন? শেষ রাতে। সুতরাং তোমরা যদি রবকে স্মরণ করতে চাও, শেষ রাতে বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে বর্ণনা আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযনাবা আবদুন যামবান, কোনো একজন বান্দা যখন একটা গুনাহ করে, আমাদের দ্বারা গুনাহ হয় না? কি বলেন, গুনাহ হয় কিনা? অসংখ্য অগণিত গুনাহ আমরা করি। একজন বান্দা যখন একটা গুনাহ করে, এরপরে কি ঘটে বিষয়টা? গুনাহ করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। একজন বান্দা গুনাহ করার পরে অটল থাকে নাই, গুনার উপর অটল না থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। এই যে একজন বান্দা গুনাহ করার সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, একজন মুমিনের বৈশিষ্ট্য এটা। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে গুনার উপর সে অটল থাকবে না। গুনাহ হবে, কি বলেন, গুনাহ হবে কিনা? গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। এজন্যই আমরা মানুষ, আমরা ফেরেশতা না যে আমরা গুনাহ করব না। আমার কথা কি বুঝতে পারছেন? নবী রাসূলগণ ছাড়া বাকি কেউ কিনা মাসুম না। নবী রাসূলগণ ছাড়া কেউ কিনা মাসুম না। শুধুমাত্র একমাত্র নবী রাসূলগণ কি বেগুনাহ মাসুম। এছাড়া সব মানুষের কি আছে? গুনাহ আছে, গুনাহ হবে। কিন্তু ওয়াখাইরুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, রাসূল বলে দিয়েছেন সবচেয়ে গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। আমাদের এখানে শ্রেষ্ঠত্ব এটা দিয়ে নির্বাচিত হবে না যে কে গুনাহগার আর কে গুনাহগার না, এটা দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব না, কারণ আমরা সবাই গুনাহগার। শ্রেষ্ঠত্ব নির্বাচিত হবে এই গুনাহগার বান্দাদের মধ্যে কে তওবাকারী। পার্থক্যটা কি বুঝতে পারছেন? তো একজন ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর বর্ণনা, ফাকালাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে রাখো, আযনাবা আবদি যামবান, আমার এই বান্দা একটা গুনাহ করছে। সুবহানাল্লাহ। ওই লোকটারে পরিচয় করায় দিতেছে কি বলে বলেন তো? আমার বান্দা। কি বলে পরিচয় করায় দিচ্ছে ভাই? আমার বান্দা একটা গুনাহ করছে। এই যে একজন বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিচ্ছে, এটার মধ্যেই তো একটা মহব্বত। এই মহব্বতটা ওই বান্দা পেয়েছে কেন? কারণ সে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইছে। আমার কথা কি বুঝতে পারছেন? একজন বান্দাকে যদি আল্লাহ পরিচয় করায় দেন ফেরেশতাদের সাথে, এই ফেরেশতারা দেখো আমার এই বান্দাটা গুনাহ করছে, বলেন তো আমাকে যদি আল্লাহ তাআলা বান্দা হিসাবে স্বীকার করে নেন, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। একজন ব্যক্তি গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই ব্যক্তির সাথে পরিচয় করায় দেন। কি বলে পরিচয় করান? যে এই দেখো আমার বান্দাটা কি করছে? গুনাহ করছে। তার মানে আল্লাহ আমাকে বান্দা বলে কি করে নিয়েছেন? স্বীকার করে নিয়েছেন। কথা বুঝেন নাই? এটা এক নম্বর পাওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো আমার এই বান্দাটা গুনাহ করার পরে ফালিমা আন্না লাহু রব্বান ইয়াগফিরুয যামবা, এই বান্দাটা জানে যে তার একজন রব আছে, যে রব গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। কি আজীব কথা, আজীব হাদিস। একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার এই বান্দাটা একটা গুনাহ করছে, আর আমার এই বান্দাটা ভালো করে জানে তার একটা রব আছে, যে রব গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সে আমাকে ডাক দিয়েছে, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার গুনাহ আমি মাফ করে দিলাম। বান্দা শুধুমাত্র গুনাহ করার পরে ক্ষমা চাইল, দোষ করার পরে ক্ষমা চাওয়ার কারণে এত পুরস্কার। আমার কথা বুঝেন নাই? অনেক বড় ইবাদত করার কারণে এই পুরস্কার। কথা বুঝেন নাই মনে হয়? অনেকগুলো নফল নামাজ পড়ছে এই জন্য এই পুরস্কারটা পেয়েছে, অনেকগুলো রোজা রাখছে এই জন্য। কিসের জন্য? দোষের পরে ক্ষমা চাইছে। দোষ করার পরে কি ক্ষমা চাইছে? দোষ করার পরে ক্ষমা চাইলে যদি একজন রব
রব্বুল আলামিন এত বড় পুরস্কার দিতে পারেন, তাহলে দোষ ছাড়া আমরা যদি বেশি বেশি ইবাদত করতে পারি কত পুরস্কার দিবেন আমাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন এমনই রহমান, এমনই রহিম, এত বড় মহান। আমার বান্দা জানে তার একজন রব আছে, এই কথাটা কত মায়ার কথা। আলিমা আন্না লাহু রব্বান ইয়াগফিরুজ যামবা, যে রব গুনাহ মাফ করতে পারে, এজন্য আমার বান্দা আমাকে ডাক দিয়েছে। কদ গফারতু লিআবদি, তোমরা শুনে রাখো আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে যখন বান্দা রব বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হন, অত্যন্ত বেশি খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা গায়রুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দাটা গুনাহ করার পরে আল্লাহকে বলে রব্বিগফিরলি যামবি, হে আমার রব আপনি আমার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা এই বান্দার উপর কি করে? সবচেয়ে বেশি খুশি হয়। বান্দার এই ডাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। বান্দা যখন বলে রব্বি, হে আমার রব, ইগফিরলি যামবি, আপনি আমার গুনাহকে মাফ করেন, লা ইয়াগফিরুজ যুনুবা গায়রুক, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, এই কথাটা যদি বান্দা রব বলে ডাক দিয়ে বলে, রাসূল বলেন এই ডাক শুনে আল্লাহ তাআলা বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে কি বলতে হবে আল্লাহকে? হে আমার রব, আপনি আমার গুনাহকে কি করে দেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, ইন্না মিন আহাব্বিল কালামি ইলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কথা হচ্ছে আইয়াকুল আল আব্দু, বান্দা বলবে ওয়া হুয়া সাজিদুন, এমন অবস্থায় যে বান্দা সিজদায় রত। একজন বান্দা সিজদারত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, কি বলবে? ইয়া রব্বি যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব আমি তো নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় জিনিসগুলো কি একটু খেয়াল করে দেখেন না। আল্লাহ তাআলার প্রিয় জিনিসগুলো কি? আলী রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনার মধ্যে কি আসছে? রাসূল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা, সবচেয়ে প্রিয় কথা বান্দা যখন সিজদার মধ্যে পড়ে আল্লাহকে রব বলে ডাক দিয়ে বলে, রব্বি, হে আমার রব, যালামতু নাফসি, নিজের উপর অনেক জুলুম করে ফেলছি, ইগফিরলি, আপনি আমার গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। ওই বান্দার ওই কথাটা সিজদা অবস্থায় পড়ে থাকে, ওই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালা আল আবদু, কোনো বান্দা যদি ইয়া রব্বি আরবাআন, কোনো বান্দা যদি ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, এভাবে 4 বার যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, ক্বাল আল্লাহু, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জবাব দিয়ে বলে, লাব্বাইকা আবদি, হে বান্দা আমি তোমার সামনে উপস্থিত, সাল তুতাহু, তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। রব শব্দের পাওয়ার দেখছেন আপনি? রব শব্দের ক্ষমতা দেখেছেন? রব শব্দকে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি সূরা ফাতিহার প্রথম আয়াতেই নিয়ে আসেন নাই। নিজের পরিচয় দিতে রব শব্দকে সবার প্রথমে এমনি এমনি আনেন নাই। এই শব্দের মধ্যে এমন কিছু আছে যে জন্য রব্বুল আলামিন নিজের পরিচয় সর্বপ্রথম রব্বুল আলামিন বলে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে কয়বার ডাক দেয়? 4 বার। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলে, বান্দা সাল তুতাহু, তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবা তোমাকে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাইতে হলে আমরা কোন শব্দটা বেশি ব্যবহার করব? রব করব। হে আমাদের রব। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা আছে, মা ক্বালা আবদুন ইয়া রব্বি সালাসা মাররাতিন ইল্লা নাযারাল্লাহু ইলাইহি, কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে রব বলে 3 বার ডাক দেয়, কয়বার? 3 বার যদি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে ডাক দেয়, ইল্লা নাযারাল্লাহু ইলাইহি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের নজর দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নজর ওই বান্দার উপরে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা কি সবাই বুঝতে পেরেছেন? আমরা বান্দা, আল্লাহ আমাদের কি লাগেন? সবাই বলেন, আল্লাহ আমাদের কি লাগেন? রব লাগেন। আমরা আল্লাহর কি লাগি? বান্দা লাগি। আর আল্লাহ আমাদের কি লাগেন? রব লাগেন। এটাই আল্লাহ রব্বুল আলামিনের প্রধান পরিচয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলার পরে এরপরে কি বলে পরিচয় দিয়েছেন বলেন তো?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে সবাই বলেন না। এবার দ্বিতীয় পরিচয় দিলেন, কি কি বলে? রহমান এবং রহিম। আলোচনা কি বুঝতে পারছেন আপনারা সবাই? প্রথমে নিজের পরিচয় দিলেন কি দিয়ে? রব্বুল আলামিন, যে জগৎ সমূহের রব। এরপরে নিজের পরিচয় দ্বিতীয় পদবী উল্লেখ করছেন, রহমান এবং রহিম। আমরা জানি রহমান রহিম দুইটার অর্থই কাছাকাছি, দুইটাই দয়ালু। এটা আমরা বিসমিল্লাহর আলোচনায় করেছি। রহমান অর্থ অতি দয়ালু, রহিম অর্থ চিরদয়াময়। কারো মনে আছে? রহমান অর্থ অতি দয়ালু, রহিম অর্থ চিরদয়াময়। এই রহমান এবং রহিম নিয়ে যেহেতু বিসমিল্লার মধ্যে আলোচনা গিয়েছে, আমরা সংক্ষেপে দু একটা কথা বলছি। রহমান রহিম উভয় শব্দটার মূল মাদ্দা হচ্ছে, মূল শব্দমূল হচ্ছে র হা মিম। কি কি বলেন তো? র হা মিম, র হা মিম। এই তিনটা অক্ষর দিয়ে মূলত রহমান শব্দের মূল স্ট্রাকচার, মূল গঠনটা। র হা মিমের শাব্দিক অর্থ হচ্ছে মায়ের গর্ভ। সামনে সামনে রেখে দেন। র হা মিম, এটার শাব্দিক অর্থ কি বলেন তো? মায়ের গর্ভ। মায়ের গর্ভকে রেহেম বলা হয়। বলেন তো, একটা বাচ্চার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? মায়ের গর্ভ। এর চেয়ে যত্ন, এর চেয়ে নিরাপত্তা আর কোথাও নাই। কি বলেন? কথা ঠিক না? যখন তার খাওয়া নিয়ে পেরেশানি করতে হয় না, তার বাথরুম নিয়ে পেরেশানি করতে হয় না, গোসল নিয়ে পেরেশানি করতে হয় না, কিছুই করতে হয় না। মায়ের খাওয়াই তার খাওয়া, মায়ের গোসলই তার গোসল, মায়ের ইস্তেঞ্জাই তার ইস্তেঞ্জা। এর চেয়ে বড় রহমত, এর চেয়ে বড় মায়া, এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় ভালোবাসার কোনো নজির পৃথিবীতে হতে পারে না। এই তিনটা অক্ষরের মধ্যে এত দয়া আর এত মায়া আছে, এই কারণে এই তিন অক্ষর দিয়ে মায়ের গর্ভকে বোঝায়। আমি কথাটার ভিতর থেকে আলোচনাটা শুরু করলাম। আবার খেয়াল করেন, রহমান এবং রহিম এই দুই শব্দেরই মূল অক্ষর তিনটা। বলেন, মূল অক্ষর কয়টা? তিনটা। কি কি? র হা মিম, র হা মিম। এই তিন অক্ষর দিয়ে মায়ের গর্ভকে বোঝায়। তিন অক্ষর দিয়ে কি বোঝায়? মায়ের গর্ভকে বোঝায়। মায়ের গর্ভ হচ্ছে একটা বাচ্চার সবচেয়ে ভালোবাসার জায়গা, সবচেয়ে আদরের জায়গা, সবচেয়ে মহাব্বতের জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গা। এই তিন অক্ষর ব্যবহার করে রব্বুল আলামিন নিজের দুইটা সিফাতি নাম নির্ধারণ করেছেন, একটা রহমান আর একটা রহিম। এই দুই সিফাতি নামের অর্থ হচ্ছে দয়ালু। দুই সিফাতি নামের অর্থ কি? দয়ালু। তার মানে এটা সাধারণ দয়া না। একটা বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় যেমন দয়া আর মায়ায় থাকে, আল্লাহ রব্বুল আলামিন একই শব্দ নিজের জন্য ব্যবহার করে বুঝাচ্ছেন, দুনিয়ার সাধারণ দয়া দিয়া রহমান রহিম বিবেচনা করা যাবে না। এই রহমান রহিম এমন দয়ালু, যেই দয়ালু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বুঝাইছেন যে মা যেমন সন্তানকে গর্ভে ধারণ করে দয়া করে, রব্বুল আলামিন একজন বান্দার প্রতি তার চেয়েও হাজারো লক্ষ গুণ বেশি দয়া রাখেন। সেই জন্য শব্দের মধ্যে মিল ঘটাইছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? গভীরতম ভালোবাসা, গভীরতম ভালোবাসা। এখন একটা আশ্চর্য জিনিস খেয়াল করেন, রব শব্দের অর্থ তো প্রতিপালক, প্রভু। রব শব্দটা শুনলে একটা ভয় আসে না অন্তরে? কথা বুঝেন নাই? মনিব গোলাম, তো মনিব গোলামের সম্পর্কের মধ্যে একটা ভীতি কাজ করে কিনা? গোলাম মনিবকে সবসময় কি পায়? ভয় পায়। বুঝেন নাই বিষয়টা? দুনিয়ার দৃষ্টিতে চিন্তা করেন, দুনিয়াতে একজন মনিব, একজন গোলাম। মনিব মানি তো রব, আর গোলাম মানি তো বান্দা। দুনিয়ার গোলাম মনিবকে ভয় পায় কিনা? কারণ মনিব শব্দটা, রব শব্দটাই এমন যার মধ্যে একটা ভয় কাজ করে। আরে সব কিছুই তো তার হাতে। আল্লাহ রব্বুল আলমিনের চিন্তা যদি করেন, আল্লাহ রব্বুল আলমিনের হাতেই তো আমাদের সব কিছু। আমাদের শ্বাস প্রশ্বাস আল্লাহর হাতে, আমাদের উঠবস আল্লাহর হাতে, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের খাওয়া, আমাদের ঘুমানো, সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এই জিনিসটা যখন রব্বুল আলমিন থেকে আমরা বুঝলাম, তখন অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে। আরে রব্বুল আলমিন এত বড়, তাহলে তো অনেক ভয়ের একটা ব্যাপার। আল্লাহ রব্বুল আলমিন বান্দা যেন ভয় পেয়ে দূরে সরে না যায়। রব্বুল আলমিন বলে ভয় দেখানোর পরে সাথে সাথে রহমান আর রহিম বলে বলছেন, বান্দা আমি দুনিয়ার সাধারণ কোনো রব না যেই রবকে ভয় পেয়ে দূরে সরে যাবা। আমি এমন রব যেই রব একই সাথে রব
একই সাথে আমি রহমান, একই সাথে রহিম। আমি যেমন ভয়ের রব, আমি যেমন মহাপরাক্রমশালী, আমি যেমন ক্ষমতাশীল, তোমার জীবন মৃত্যু যেমন আমার হাতে, আমাকে যেমন তোমার ভয় পেতে হবে, পাশাপাশি আমি রহমান, আমি রহিম। আমাকে ভয় পেয়ে দূরে সরে যাব না, বরং আমাকে ভালোবেসে কাছে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। রব শব্দ দিয়ে যে দূরত্ব সৃষ্টি হয়, রহমান রহিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দূরত্বটাকে আবার কি করে ফেলছেন? কমায় ফেলছেন। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? ব্যালেন্সটা বুঝতে পারছেন? রব শব্দের মধ্যে একটা ভয় কাজ করে না? আরে রব, আর রহমান রহিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়টা কাটাইয়া বলছে আমি রহমানও, আমি রব, আবার আমি কি রহমান। আমি রব, আমি রহিম। আমি সাধারণ কোনো রব না, যেই রবের অন্তরের মধ্যে দয়া থাকবে না, মায়া থাকবে না। দুনিয়ার যে সকল রব আছে, যে সকল মুনিব আছে, তাদের অন্তরে কোনো মায়া থাকে না, মহব্বত থাকে না। সবার একটাই স্লোগান, আরে কর্মচারী যারা গোলাম আছে, যারা নিজের অধীনে চাকরি করে, কাজ করে, ওদের প্রতি দয়া দেখাইলে, মায়া দেখাইলে কাজ আদায় করা যায় না। এরকম একটা মানসিকতা আছে না? কথা বলেন না? ওদেরকে টাইটের উপর রাখতে হয়, ধমকের উপর রাখতে হয়, ভুল না করলেও ভুল ধরতে হয়, তাহলে ওরা সোজা থাকে। তাদের কথার যুক্তি আছে, ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি এরকম কোনো রব না যার মধ্যে শুধু কঠোরতা আর কঠোরতা, এমন না। আমি একই সাথে রব, একই সাথে রহমান, একই সাথে রহিম। সুবহানাল্লাহ। এবার রহমান আর রহিম শব্দ সম্পর্কে, রহমান শব্দের মধ্যে খেয়াল করেন, রহমান আর রহিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, দুইটার অর্থই দয়ালু, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যের ব্যাপারে বিসমিল্লাহর মধ্যে আমরা আলোচনা করেছি, এখানেও সংক্ষেপে আলোচনা করছি। রহমান মানে হচ্ছে যার মধ্যে দয়ার মাত্রা অনেক বেশি। বলেন রহমান কেমন সত্তাকে বলে? যার মধ্যে দয়ার মাত্রাটা বেশি, দয়ার পরিমাণ কি বেশি। কিন্তু পাশাপাশি যেমন আমরা বলি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেমন দয়া করছেন, কাফেরদের উপরও কি করছেন? দয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো কাফের বাঁচতে পারবে? বাঁচতে পারবে না তো। তাহলে কাফের, মুশরিক, বেঈমান যারা আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, তারাও পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারে কার দয়ায়? আল্লাহর দয়ায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যার দয়াটা অনেক বেশি। যার দয়াটা কি বলেন তো? অনেক বেশি। কিন্তু পাশাপাশি রহমান শব্দটা এমন একটা শব্দ, যেই শব্দের মধ্যে থাকা অর্থটা অস্থায়ী হয়। ওই শব্দের মধ্যে থাকা অর্থটা কি হয়? অস্থায়ী। কি হয় ভাই? অস্থায়ী। তার মানে রহমান নামের মধ্যে যেই দয়াটা আছে, সেই দয়ার মাত্রা বেশি। বলেন সেই দয়ার পরিমাণ বেশি। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দয়াটা দ্রুত পাওয়া যায়, তৎক্ষণাৎ পাওয়া যায়। রহমান নামের দয়াটা কি? তৎক্ষণাৎ পাওয়া যায়। এই যে আমি একটা নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, এটা কেন? কারণ আল্লাহ রহমান। কারণ কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কি? রহমান। রহমান নামের দয়া সাথে সাথে পাওয়া যায়, কিন্তু এই দয়াটা স্থায়ী না। রহমান নামের দয়া কি না? স্থায়ী না। তাহলে তিনটা কথা। এক নাম্বার কথা কি? রহমান নামের মধ্যে দয়ার অর্থ অনেক বেশি, দয়াটা সাথে সাথে পাওয়া যায়, কিন্তু বলেন কিন্তু স্থায়ী না। আমার কথা কি বুঝতে পারছেন? এই একই ওজনের, একই পরিমাণের শব্দ গদবান, রাগান্বিত। গদবান অর্থ রাগান্বিত। গদবান এমন রাগান্বিতকে বলা হয় যার রাগটা একটু পরে থেমে যাবে। জমআন পিপাসার্ত, তার মানে একটু পরে পানি খেলেই তার পিপাসা কেটে যাবে। এই শব্দগুলো এমন জিনিসকে বোঝায় যে জিনিসটা দ্রুত কেটে যাবে, শেষ হয়ে যাবে। তো রহমান নামী মানে হচ্ছে এমন একজন দয়ালু, এমন দয়া যেই দয়ার মাত্রা বেশি, যে দয়া তৎক্ষণাৎ পাওয়া যাচ্ছে কিন্তু স্থায়ী না। কথা কি বুঝতে পারছেন? এবার রহিমে আসেন। রহিমের মধ্যে যেই দয়াটা আছে, সেই দয়ার মাত্রা বেশি না, কিন্তু যেই দয়াটা আছে সেটা স্থায়ী। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বলেন তো রহমান আর রহিম কি এক? বলেন রহমান আর রহিম কি এক? এক না। রহমানের মধ্যে দয়া বেশি, রহমানের মধ্যে কি দয়া বেশি, রহিমের মধ্যে দয়া কম। রহমানের দয়া সাথে সাথে পাওয়া যায়, রহিমের দয়া দেরি করে পাওয়া যায়। রহমানের দয়া অস্থায়ী, রহিমের দয়া স্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবেচনায় রহমান আর আখেরাতের বিবেচনায় রহিম। কারণ আখেরাতে দয়া সবাই পাবে। বলেন কাফেরদের প্রতি আল্লাহ তাআলা চাইলে তো দয়া করতে পারেন, কিন্তু আল্লাহ কাফেরদের প্রতি কোনো দয়া করবেন? একজন কাফের কি এমন হবে যে একজন কাফেরকে আল্লাহ দয়া করে মাফ করে দিছে? এরকম কি হবে বলেন তো? আমার কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, এত বড় দয়ালু, এত বড় দয়ালু, দয়ার সাগর ইত্যাদি ইত্যাদি,
কিন্তু একজন কাফেরকেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন? আপনাদের মনে হয় মাফ করে দিবেন? তাহলে কেন মাফ করে দিবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিবেচনায় রহমান না, আখিরাতের বিবেচনায় রহিম। আল্লাহ তাআলা নির্দিষ্ট সংখ্যক বান্দাকে দয়া করবেন। কাদের উপর দয়া করবেন? মুমিন মুসলমানদের উপর দয়া করবেন। কিন্তু এই দয়াটা স্থায়ী হবে। যারা একবার জান্নাতে যাবে, জান্নাত থেকে আর বের হওয়ার, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য বুঝে আসছে? কথা বলেন না? এখন এই দয়ার আলোচনা শোনার পরে বান্দাদের মধ্যে আবার একটু গাফলত চলে আসবে। আরে এত বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তো আমি গুনাহ করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এত বড় দয়ালু আল্লাহ রহমান, কাফেররা আল্লাহকে অস্বীকার করে কাফেরকেও খাওয়ায়, আমি সারা জীবন গুনাহ করলাম, তওবা করলেই তো আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝেন নাই? দয়া যখন দেখানো হয়, মানুষকে উপকার করলে অনেক সময় সেই উপকারের প্রতিদান উল্টা আসে। কি বলেন? এটা বাস্তবতা না? অনেক ক্ষেত্রে একজন শিক্ষক ছোট বাচ্চাদেরকে ক্লাস করাতে গেল, ক্লাস করাতে যাওয়ার পরে শিক্ষক যদি বাচ্চাদেরকে একটু শাসনের মধ্যে না রাখে, খুব ভালো করে বুঝবেন, ছোট ছোট বাচ্চা তো শিক্ষকের থিওরি হচ্ছে আমি খেলা করতে করতে শিখাবো, এরকম থিওরি আছে না? হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই সুন্দর পরিবেশে শিখাতে হবে, প্রহার করা যাবে না অযথা। কিন্তু একজন শিক্ষকের শুধু মানসিকতা হলো আমি খেলতে খেলতে শিখাবো। ওই খেলতে খেলতে শেখানোর মানসিকতা নিয়ে উনি প্লে নার্সারি ক্লাসে গিয়ে খেলা শুরু করছে। আমার কথা কি বুঝতে পারছেন? একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন গিয়ে এখন শিক্ষক সবাইকে চুপ করতে বলে, কেউ চুপ করে না। কি বলেন? এরকম হবে না? সবাইকে বলে এই সবাই চুপ থাকো, সবাই হাসাহাসি করছে। একজন টেবিলের উপর দাঁড়িয়ে লাফাইতেছে, আরেকজন শিক্ষকের ঘাড়ের উপর উঠে যাইতেছে। চিন্তা করছে যে আরে আমাদের শিক্ষক তো দয়ালু। আমার কথা কি বুঝতে পারছেন? এই দয়াকে অনেকে দয়া সামনে রেখে সুবিধা ভোগ করতে চায়। কথা কি বুঝতে পারছেন আপনারা? একজন মুনিব, দুনিয়ার একজন মুনিব একটা গোলাম ক্রয় করলো। কি ক্রয় করলো বলেন? গোলাম। তাহলে এই গোলামের মালিক সে না? এই গোলামটা তার মালিকানাধীন বস্তু কিনা? এই গোলামকে সে যা বলবে তাই করতে সে বাধ্য। কথা বুঝেন নাই মনে হয়? বর্তমানে তো গোলামের প্রচলন নাই। আপনি ধরে নেন দুনিয়ার একজন মুনিব একটা কি ক্রয় করলো? গোলাম ক্রয় করলো। গোলাম ক্রয় করার পরে মুনিব গোলামকে বলল, কোনো কাজ করতে হবে না তোমার, শুধুমাত্র উঠানের মধ্যে একটা রেখা টেনে দিল। উঠানে কি করলো? একটা গোল রেখা টেনে দিল। রেখা টেনে দিয়ে গোলামকে বলল, তোমাকে আমি সব দিব, খাওয়া চাও খাওয়া দিব, গোসলের ব্যবস্থা করব, সব কিছু করব, কিন্তু তোমার জন্য শর্ত হচ্ছে এই রেখার বাহিরে যেতে পারবা না। কথা কি বুঝতে পারছেন? এই যে রেখাটা চারপাশে টেনে দিলাম, এই রেখার বাহিরে যেতে পারবা না। এই রেখার বাহিরে গেলে একবার গেলে 100 বেত্রাঘাত। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে বলেন তো, গোলামের জন্য কিন্তু কাজটা কঠিন না, যেহেতু সব কিছু সে এই রেখার ভিতরে থেকে পেয়ে যাচ্ছে। উদাহরণটা বুঝবেন। ওই গোলামের জন্য মুনিবের এই আদেশটা পালন করা কঠিন? কঠিন নাকি বলেন তো? সহজ, কারণ গোলাম সব কিছু ওই রেখার ভিতরে থেকেই পেয়ে যাচ্ছে। এমন না যে মুনিব বলছে তোমাকে না খেয়ে থাকতে হবে, তোমাকে এই রেখার মধ্যে থাকতে হবে, তুমি ওযু ইস্তেঞ্জা করতে পারবা না, গোসল করতে পারবা না, এরকম বলছে? বলছে তুমি এই রেখার মধ্যে থাকো, সব কিছু আমি তোমাকে দিব। বিষয়টা কি বুঝাইতে পারতেছি? উদাহরণটা বুঝতেছেন আপনারা? আবার শাস্তির ঘোষণা করে দিয়েছে, যদি তুমি রেখার বাহিরে যাও তাহলে একবার গেলে 100 বেত্রাঘাত। এবার মুনিব চেয়ার নিয়ে বসে আছে উঠানের এক কোণে, ঘুমের ভান ধরে বসে আছে, হেলান দিয়ে চুপচাপ, কোনো কথা বলে না, কিচ্ছু বলে না। গোলাম সারাদিন সময় কাটে না, হাঁটে 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 রেখার ভিতরেই থাকে। আস্তে আস্তে করে রেখার যে বর্ডারটা আছে, বর্ডারের কাছে গিয়ে হাঁটছে, ভিতরেই হাঁটছে, কিন্তু এতক্ষণ মাঝখানে ছিল, এখন কোথায় গেছে? বর্ডারের কাছে। কথা বুঝেন নাই মনে হয়? এখন বর্ডারের চারপাশে, বাহিরে না, বর্ডারের ভিতর দিয়েই চারপাশে হাঁটে, চারপাশে হাঁটে, কিনারে হাঁটে, হাঁটে হাঁটে হাঁটে, আস্তে করে একবার একটা পা বাহিরে দিয়ে আবার ভিতরে নিয়ে আসছে। মুনিবের দিকে তাকায়, দেখে মুনিব কিছু বলে না। আপনি চিত্রটা খেয়াল করতেছেন? মুনিবের দিকে তাকাচ্ছে, দেখে মুনিব কিছুই বলছে না। তো গোলাম চিন্তা করছে মুনিব মনে হয় অত বেশি খেয়াল করে না, গুরুত্ব নাই সম্ভবত। এখন সে পরবর্তী ধাপে কি করছে?
এখন সে এক পা ভিতরে এক পা বাহিরে, এক পা ভিতরে এক পা বাহিরে, এভাবে চারপাশে ঘুরতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন দেখে এই অবস্থায় ঘুরলেও মনিব কিছুই বলতেছে না, মনিব চেয়ার নিয়ে বসে আছে, এমন একটা ভাব যেমন সে দেখে না। কথা কি বুঝতে পারছেন? এবার গোলাম কিছু সময় এক পা বাহিরে এক পা ভিতরে, এক পা বাহিরে এক পা ভিতরে দিয়ে হাঁটছে। এখন একটু সময় যাওয়ার পর গোলাম কিছু সময় বাহিরে হাঁটে, কিছু সময় ভিতরে হাঁটে, কিছু সময় বাহিরে হাঁটছে, কিছু সময় ভিতরে হাঁটছে। আবার মনিবের দিকে খেয়াল করে দেখে মনিব এখনও কিছু বলে না। আমার কথা কি বুঝতে পারছেন? এবার গোলাম আরও এক ধাপ সামনে আগাইল। সামনে এগিয়ে এখন গোলাম আর ভিতর দিয়ে হাঁটে না, এখন গোলাম কোত্থেকে হাঁটতেছে? শুধু বাহির দিয়ে হাঁটছে। আমার কথা কি বুঝতে পারছেন? এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় পরে মনিব গোলামকে ডাক দিল। ডাক দেওয়ার পর গোলামের হাতে একটা লিস্ট ধরায় দিল যে তোমাকে কেনার পর থেকে এই পর্যন্ত তুমি ৩৩,৩33 বার এই রেখার বাহিরে গিয়েছ, প্রত্যেক বারের জন্য ১০০ বেত্রাঘাতের জন্য প্রস্তুত হও। আমার কথা কি বুঝতে পারছেন? বলেন তো মনিব যে এই এখন শাস্তিটা দিবেন, এটা কি মনিব অনেক জুলুম করতেছেন গোলামের উপর? এটা কি অনেক জুলুম হয়ে যাচ্ছে গোলামের উপর? নাকি এই শাস্তি আগ থেকে ঘোষণা করা ছিল? আমার কথা বুঝেন নাই মনে হয়। এই শাস্তিটা আগ থেকে ঘোষণা করা ছিল কিনা? এখানে অপরাধটা করছে কে? গোলাম। কেন সে এত বড় অপরাধ করেছে? কারণ তাকে সব কিছুর ব্যবস্থা করে দেওয়ার পরেও সে অযথা বাহিরে গেছে, কোনো কারণ ছাড়াই বাহিরে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এবার ওই মনিবের জায়গায় আল্লাহ রব্বুল আলমিনকে চিন্তা করেন, আর গোলামের জায়গায় আমাদেরকে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে আমাদেরকে সব কিছু বলে দিচ্ছেন, এটা জায়েজ, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা রেখা, এই রেখার মধ্যে থাকতে হবে। এমন না যে ইসলামের মধ্যে থাকলে তুমি সংসার করতে পারবা না, ইসলামের মধ্যে থেকেও সংসার করা যাবে, বিবাহ করা যাবে, ব্যবসা করা যাবে, চাকরি করা যাবে, শ্রমিক হিসাবে শ্রম দেওয়া যাবে, গাড়ি চালানো যাবে, সব কিছু ইসলামের মধ্যে থেকে করা যায় কিনা? কথা বলেন না, করা যায় কিনা? এটা বলে দেওয়ার পরে রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, শোনো আমি কিন্তু আমার আদেশ অমান্যকারীর জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখছি। জাহান্নাম কোনো সাধারণ জায়গা না, জাহান্নামের শাস্তি কিন্তু অত্যন্ত ভয়াবহ। শুধু এটুকুই না, ওই মনিব তো দ্বিতীয়বার গোলামকে সতর্ক করে নাই। রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠায়া গোলামদেরকে সতর্ক করছেন, এই জাহান্নাম কিন্তু প্রস্তুত আছে, আমার সীমারেখার বাহিরে কেন যাচ্ছ? আমার সীমার মধ্যে থেকে কি তুমি সব কিছু করতে পারো না? আমি তো তোমার সব কিছুর ব্যবস্থা করে দিলাম, হালালভাবে ব্যবসার ব্যবস্থা আছে, হালালভাবে চাকরির ব্যবস্থা আছে, তুমি কেন সুদের দিকে যাচ্ছ? তুমি কেন ঘুষের দিকে যাচ্ছ? তোমার কি হালালভাবে ইনকামের ব্যবস্থা নাই? নবী রাসূল পাঠাইলেন, কিতাব পাঠাইলেন, নবী রাসূলদেরকে চলে যাওয়ার পরে ওলামায়ে কেরামকে নবী রাসূলের ওয়ারিস হিসাবে দায়িত্ব দিলেন। বিভিন্নভাবে মসজিদের মিম্বার থেকে ঘোষণা আসে, ওয়াজের মঞ্চ থেকে ঘোষণা আসে, বিভিন্ন মজলিস থেকে ঘোষণা আসে, এই বিধানগুলো বারবার আমাদের কানে আসে, আমাদেরকে শোনানো হয়। কিন্তু আমরা আস্তে আস্তে আল্লাহ তাআলা যেহেতু আমাকে এখন ধরছে না, ওই মনিব যেমন চুপচাপ করে বসে আছে, কিছুই বলছে না, আল্লাহ তাআলাও তো আমাদেরকে এখন শাস্তি দিচ্ছে না। যদি এমন হইতো যে ফজরের নামাজ ছেড়ে দিলাম, জোহরের আগেই আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে কেউ ফজরের নামাজ ছাড়তো না। কিন্তু আল্লাহ তাআলা তো এখন ধরবেন না, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছেন যে দেখি তুমি কোন দিকে যেতে পারো, তোমার সীমার মধ্যে থেকে তুমি কি ইসলামকে পালন করো না আস্তে আস্তে করে এক পা বাহির দাও, আবার এক পা ভিতরে, এভাবে যেতে 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 ইসলাম থেকে বাইরে বের হয়ে যাও। তুমি কত অমান্য করতে পারো আমি শুধু দেখে নিব, আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করে রেখেছি। বলেন তো একজন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের এত সতর্ক বার্তার পরে, এত সীমারেখার পরে, সব কিছু স্পষ্টভাবে জানার পরে একজন বান্দা যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কথা অমান্য করে, আল্লাহ রব্বুল আলমিন যে তাকে জাহান্নাম দিবেন, এটা কি আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করবেন নাকি এটা বান্দার প্রাপ্য? কথা বলেন, প্রাপ্য। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন যে চুপ করে আছেন, কিছুই বলছেন না, সাথে সাথে শাস্তি দিচ্ছেন না, এজন্য আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে কিছু বলবেন না, আল্লাহকে আমরা দুর্বল ভাবতে শুরু করেছি। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয় বিষয়টা। যদি এমন হইতো যে আপনি আজকে একটা হারাম টাকা ইনকাম করে এনেছেন, বাসার মধ্যে হারাম টাকার খাবারটা রান্না হয়েছে, ওই খাবারটা খাবার সাথে সাথে বাসার সবাই অসুস্থ হয়ে গেছে, তাহলে কেউ আর হারামের দিকে যাইতো? কথা বলেন, যাইতো না। কিন্তু সেটা তো পরীক্ষা হবে না,
ওইটা কি পরীক্ষা হবে? ওই পরীক্ষায় তো সবাই পাস করবে, ওইটা তো কোনো পরীক্ষা না। পরীক্ষা তো সেটাই যে সীমারেখা বর্ণনা করে দেওয়ার পরে, বারবার সতর্ক করার পরে, এখন শুধু আমি অবজারভেশন করব, দেখি তুমি কি করো। এখন আল্লাহ রব্বুল আলমিনকে বান্দারা রহমান আর রহিম চিন্তা করে, আরে আল্লাহ তাআলা রহমান, সমস্যা কি? সুদের লেনদেন করলে অসুবিধা কি? আল্লাহ তো রহমান। কি বলেন? এরকম না অবস্থাটা? আমাদের অবস্থাটা এমন কিনা? আরে নামাজ ছাড়লেও সমস্যা কি? আল্লাহ তাআলা তো রহমান। তাহলে আল্লাহর রহমান নামের সুবিধা আমরা নিতে চাচ্ছি। কথা বুঝেন নাই মনে হয় আপনারা। একজন ব্যক্তি অপরাধ করছে, আপনি গিয়ে যখন বলবেন যে ভাই এটা অন্যায়, আপনি ফিরে আসেন, সে বলবে আরে একসময় তওবা করে নিবে, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে। এমন একটা ভাব, কেমন যেন আমি গুনাহ করে এটা সমস্যা না, কিন্তু আল্লাহ তাআলার ঠেকা পড়ে গেছে, আমাকে ক্ষমা করবে তিনি। কিরকম? এরকম না ভাবটা? ভাবটা এরকম কিনা? আল্লাহর রহমান নামের সুবিধা বান্দারা ভোগ করে, আল্লাহর রহিম নামকে সুবিধা হিসেবে ব্যবহার করে, যে আল্লাহ তো রহমান, সব কিছু করতে পারবো, গুনাহ করতে পারবো। আরে ভাই, রহমান নামের সামনে রাইখা আমরা শুধু গুনাই করে যাব, গুনাই করে যাব, গুনাই করে যাব, আমরা শুধু অমান্যই করব, অমান্যই করব, কারণ আল্লাহ রহমান। এর মানে আল্লাহর রহমান নামটাকে আমরা মিসগাইড করছি, রহমান নামটা থেকে আমরা সুবিধা ভোগ করার চেষ্টা করছি। এই সুবিধা যেন কোনো বান্দা ভোগ করতে না পারে, রব্বুল আলামিন রহমান আর রহিম বলার পরে সাথে সাথে দেরি না করে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। কি বলছেন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম, তবে মনে রাখো বিচারের দিন আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা কি বুঝতে পারছেন? এবার কথা বুঝতে পারছেন? তাহলে এবার আবার শুরু থেকে আলোচনাটা খেয়াল করেন। প্রথমে রব্বুল আলামিন বললেন, রব বলার কারণে একটা দূরত্ব চলে আসছে, একটা ভয় কাজ করছে। আল্লাহ সেই ভয় দূর করলেন কি বলে? রহমান এবং রহিম বলে। আমি কিন্তু দয়ালু, আমি সাধারণ রব না, আমি কিন্তু দয়ালু, আমার দয়া অনেক বেশি। কাফেররাও আমার দয়ায় বেঁচে থাকে, মুসলমানরাও আমার দয়ায় বেঁচে থাকে। কিয়ামতের দিন যাদের উপর দয়া করব তারা চিরজীবন জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু এই দয়াকে সামনে রেখে কোনো বান্দা যেন আবার সেই গোলামের মতো সীমানার বাহিরে চইলা যাইতে না পারে, এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি দয়ালু ঠিক আছে, কিন্তু বিচার দিনের মালিক। বিচার দিন, বিচারের দিবসে আমি একমাত্র মালিক, তখন আমার কথা চলবে, আমার সামনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব তোমাকে দিতে হবে। এটাও পাশাপাশি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেন তুমি আমার দয়া নিয়ে এটাকে সুবিধা ভোগ করতে না পারো। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? সূরা ফাতিহার মধ্যে কিছু আছে, কি বলেন? কিছু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্য এই তিনটা নামই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এই তিনটাই ব্যবহার করছে, এরপরে অন্য আলোচনায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পরিচয় আছে না? কথা বলেন না? অনেক পরিচয় আছেন কিনা? আছে কিনা? তিনি রিজিকদাতা, তিনি সৃষ্টিকর্তা, বিভিন্ন পরিচয় আছে। কিন্তু আল্লাহ তাআলাকে চেনার জন্য একজন বান্দার এই তিনটা নামই যথেষ্ট। এক নাম্বার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি? রব, রব্বুল আলামিন। দুই নাম্বার পরিচয় তিনি রহমান এবং রহিম। তিন নাম্বার পরিচয় তিনি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি? বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের মধ্যে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে ঘোষণা করবে এই আজকের রাজত্ব কার। কিয়ামতের ময়দানে আল্লাহ কি ঘোষণা করবেন? আজকের রাজত্ব কার। ঘোষণাটা খেয়াল করছেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী এক আল্লাহর রাজত্ব আজকে চলবে, পৃথিবীর কারো রাজত্ব আজকে চলবে না। সেই রাজা, মহান রাজা, বাদশাদের বাদশা রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াইতে হবে। কি বলেন? দাঁড়াইতে হবে কিনা? আল্লাহ তাআলা যদি আমাদেরকে একদিনের হিসাব জিজ্ঞেস করে, ভাই দেওয়ার সুযোগ আছে? একদিনের হিসাব আমরা দিতে পারবো? তা আমরা শুধু সেই রহমান রহিম নামের দিকে তাকায় খালি গুনাহ করব। ভাই এরকম গুনাহ করলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবে না। আল্লাহ তাআলা কেন দয়া করবে? আপনাকে আমাকে এত সতর্ক করার পরে আমি বারবার সেই গোলামের মতো মুনিবের দিকে তাকিয়ে তাকিয়ে আবার অন্যায় করলাম, অমান্য করলাম, এরকম মানুষ তো দয়ার যোগ্য না। এরকম মানুষ দয়ার যোগ্য? এরকম মানুষ কিন্তু দয়ার যোগ্য না। এজন্য আল্লাহ তাআলা রহমান রহিম ঠিক আছে, কিন্তু রহমান রহিমকে সামনে রেখে আমরা যেন গুনাহ না করি।
আমরা যেন এই চিন্তা করে গুনাহ না করি, আরে এক সময় তওবা করে নিব, আরে ছেলে মেয়ে এগুলাকে বিয়ে করে দিয়ে নেই, এরপরে ভালো হয়ে যাব, একটা হজ করে এসে ভালো মানুষ হয়ে যাব। এই ধরনের একটা মানসিকতা আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, একদিনের কোনো গ্যারান্টি আছে? 1 মিনিটের গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? এই মজলিস থেকে আমরা বের হতে পারবো এর কোন নিশ্চয়তা আছে বলেন? কোন নিশ্চয়তা আছে? যে মানুষটা হঠাৎ করে মারা যাচ্ছে সে কি চিন্তা করে যে আমি মারা যাব? সে তো চিন্তা করে না। স্বামী তার স্ত্রীকে বলছে রাতের বেলা মুরগির গোশত রান্না করো, কিন্তু সেই স্বামীটা জানে না সেই মুরগির গোশত তার রিজিকে নাই। কি বলেন? এরকম হয় না? বলে যে আগামীকাল, প্রত্যেক স্ত্রী তো সাধারণত রাতের বেলা স্বামীর সাথে পরামর্শ করে আগামীকাল কি রান্না হবে। কি বলেন? আপনাদের স্ত্রীরা পরামর্শ করে না যে কি রান্না করবো আগামীকালকে? তো এটা রান্না করো, এটা রান্না করো, এটা রান্না করো। কিন্তু স্বামী কি নিশ্চয়তা দিয়ে বলতে পারে যে আগামীকালের রান্নাটা আমি খেতে পারবো? স্ত্রীও কি নিশ্চয়তা দিতে পারে যে আমি আগামীকাল রান্নাটা করতে পারবো? ভাই, এত অনিশ্চিত যে জীবনটা, এই জীবন নিয়ে কেন আমরা শুধুমাত্র এই জীবনের উপর নির্ভরশীল হয়ে গেলাম? কেন আমরা এই জীবনটাকেই প্রধান জীবন বানায় নিলাম? যেই জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই জিনিসের এত অনিশ্চয়তা, সেই জিনিসকে কিভাবে আমরা আঁকড়ে ধরে থাকলাম? কেন আমরা এই জীবনটাকে আঁকড়ে ধরে আছি? আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আখেরাত। আখেরাতকে আঁকড়ে ধরতে হবে, যে আখেরাতের শুরু আছে, কোনো শেষ নাই। যে আখেরাতের মধ্যে যারা জাহান্নামে যাবে চিরস্থায়ী, তারা সারা জীবন জাহান্নামেই থাকবে। যারা জান্নাতে যাবে তারা জান্নাতেই থাকবে। একদিকে বিশাল নেয়ামত, আরেকদিকে বিশাল আযাব। এখন আমি যদি বিশাল নেয়ামত না পাই, তাহলে কোথায় যেতে হবে? বিশাল আযাবে যেতে হবে। জাহান্নামের আলোচনা তো আমরা করছি, কি ভয়াবহ জাহান্নাম, কি ভয়াবহ জাহান্নাম। একজন ব্যক্তি যদি এত বড় হয়, একজন ব্যক্তির দেহ যদি এত বড় হয়, যে ব্যক্তিটা বসতে গেলে মক্কা মদিনার মাঝখানের পুরো জায়গা লেগে যায়। আপনি চিন্তা করতে পারেন একজন ব্যক্তি কত বড় করা হবে? এটা আমাদের কল্পনায় আসে? কল্পনায়ও তো আসে না। একজন ব্যক্তির 2 কাঁধের দূরত্ব কত দিনের রাস্তা? 3 দিনের রাস্তা। একজন ব্যক্তির কাঁধের দূরত্ব কয় দিনের রাস্তা ভাই? 3 দিনের রাস্তা। দ্রুতগামী বাহন দিয়ে 3 দিনের রাস্তা, বুখারীর বর্ণনা। আপনি চিন্তা করতে পারেন একজন মানুষ কত বড় হবে? একটু চিন্তা করেন তো, কত বড় হবে? একটু ভাববেন বিছানার মধ্যে বালিশটা লাগিয়ে, যে আল্লাহ যদি আমার দেহকে, আল্লাহ না করুন, যদি আমি জাহান্নামে যাই, আমার দেহটাকে যদি এত বড় বানায় দেয়, কি পরিমাণ শাস্তি না জানি ভোগ করা লাগবে। একজন মানুষের দাঁত যদি, এক একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়ের মতো, জিহ্বাটা যদি 1 ফারসাক 2 ফারসাক, 2 বর্ণনা আসছে হাদিসের মধ্যে, 1 ফারসাক সমান সমান 3 মাইল। 1 ফারসাক সমান সমান কি? 3 মাইল। রাসূল বলেন একজন কাফেরের জিহ্বাকে আল্লাহ তাআলা 3 মাইল পরিমাণ লম্বা করে দিবেন। নাউযুবিল্লাহ। ইয়াতাতাউহুন নাস, মানুষ এই জিহ্বাকে পাড়ায়া পাড়ায়া যাবে। আপনি একটু চিন্তা করেন দৃশ্যগুলো ভাই, একটু চিন্তা করেন। এই জাহান্নামে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। জাহান্নামের চিন্তাও করা যাবে না, জাহান্নামের যাওয়ার সুযোগই নাই। কোনো অবস্থাতেই জাহান্নামের কোনো অপশন নাই। জাহান্নামে যাব না আমরা, কোথায় যাব? জান্নাতে যাব। জাহান্নামে যেতেই পারবো না। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। জাহান্নামীদের শরীরের মধ্যে যে চামড়াটা থাকবে, সেই চামড়াটা হবে কত হাত মোটা? 42 হাত মোটা হবে। 42 হাত মোটা যদি শুধু চামড়াটা হয়। রাসূল বলেন সিওয়া আজমিহি ওয়ালাহমিহি, এই তোমরা চামড়া বলতে ধারণা করো না যে গোশত আর হাড্ডি সহ। গোশত হাড্ডি ছাড়া মানুষের শরীরের উপরে যে চামড়াটা থাকে, সেই চামড়াটাই হবে 42 হাত মোটা। কেন এত বড় কেন বানাবেন আল্লাহ তাআলা? যেন শাস্তি বেশি ভোগ করতে পারে। আগুনের মধ্যে পুড়তে 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 এই চামড়াটা যখন গলে নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া যখন শেষ, আল্লাহ বলেন আমি আবার চামড়া পরায় দেব। শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আবার চামড়া পরায় দেব, আবার শাস্তি ভোগ করো, আবার চামড়া পরায় দেব, আবার শাস্তি ভোগ করো। এই দেহ দিয়ে যদি আল্লাহ জাহান্নামে দেন, জাহান্নামের যে আযাব 1 সেকেন্ডেই তো এই দেহ নিঃশেষ হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমাদের যে দেহটা, এই দেহটা যদি আল্লাহ জাহান্নামের ভিতরে দেন, জাহান্নামের যে আযাব, জাহান্নামের আগুনের যে তীব্রতা, এই তীব্রতার মধ্যে ন্যানো সেকেন্ডও তো টিকার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেহকে বড় বানাবেন যেন আযাব বেশি ভোগ করা যায়। আগুন পৌঁছতে 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 কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আগুন কোথায় পৌঁছবে ভাই?
কলিজা পর্যন্ত। দুনিয়ার দিক থেকে চিন্তা করলে হবে না যে একজন মানুষ তো এর আগেই মারা যাবে। আরে জাহান্নামে তো মৃত্যুই নাই, জাহান্নামে তো মৃত্যুই নাই। কলিজা পর্যন্ত আগুন পচবে কিন্তু মানুষটা মরবে না, মানুষটা মরবে না। ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। মানুষ সবাই জাহান্নামের যে প্রধান ফেরেশতা তার নাম কি? মালিক। প্রধান ফেরেশতার নাম কি? ওয়ানাদাউ ইয়া মালিক। সবাই মিলে আরজ করবে মালিক, হে মালিক। জাহান্নামের প্রধান ফেরেশতারে ডাক দিয়ে বলবে তুমি আল্লাহর কাছে একটু আরজ করো, লিয়াকদি আলাইনা রব্বুক, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়, আমরা বাঁচতে চাই না, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ফেরেশতা ডাক দিয়ে বলবে ইন্নাকুম মাকিসুন, মৃত্যুর কোনো সুযোগ নাই, এখানেই থাকতে হবে, চিরজীবন এখানে থাকতে হবে। কতদিন? আপনি আমি চিন্তা করতে পারি যে আমি চিন্তা করছি একদিন না একদিন তো জান্নাতে যাব। ভাই ওই একদিন না একদিন আগে, একদিনটা আসার আগে কত হাজার বছর জ্বলবেন বলেন? কত হাজার বছর জ্বলার মতো প্রস্তুতি আছে, কত হাজার। জান্নাতে যাওয়ার জন্য আমি 60টা বছর ম্যানেজ করতে পারলাম না, আমার 60 বছর জিন্দিগিটাকে আমি স্যাক্রিফাইস করতে পারলাম না। এর বিপরীতে লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার জন্য আমি রেডি। এরকম না আমাদের অবস্থাটা ভাই? এরকম কিনা বলেন তো? অথচ এই 60 বছরকে ম্যানেজ করলেই কিন্তু আমি জান্নাতে চলে যেতে পারি, এই 70 বছরকে ম্যানেজ করলেই আমি জান্নাতে চলে যেতে পারি। কিন্তু না, আমাদের অবস্থা হচ্ছে না, আমি এখানে ভোগ করব, তবুও আমি জান্নাতের কাজগুলো করব না। আমি একদিন না একদিন তো জান্নাতে যাব, ঈমান যেহেতু আছে, তার মানে আমি এই 60 বছরের সুখ ভোগ করতে চাচ্ছি, এর বিনিময়ে 1000 বছর যদি জাহান্নামে জ্বলতে হয় এটাও আমি মেনে নিচ্ছি। এরকম কিনা আমাদের মানসিকতাটা? এজন্য প্রিয় ভাই, জান্নাতের জন্য প্রস্তুতি নেন। যাদের যেই দুর্বলতা, আমি জানি আমার গুনাহ কি, আমি জানি আমার গুনাহ কি। আমার গুনাহ সম্পর্কে আপনারা জানেন? আপনার গুনাহ সম্পর্কে আমি জানি না। হয়তো আমি দেখি যে আপনি ফজরে আসেন না, এটুকুই তো দেখি, এর চেয়ে বেশি কিছু তো আমি জানি না। আমার গুনাহ সম্পর্কে আমি জানি, আমার গুনাহ আপনারা জানেন না। প্রত্যেকের গুনাহ আমরা প্রত্যেকে জানি। দুনিয়াতে আমি কি কি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথাগুলো কে জানে? সবাই নিজে জানে, নিজে। আমি কার হক নষ্ট করেছি, কোথায় কার সাথে খারাপ আচরণ করেছি, কোথায় কার টাকা নষ্ট করেছি, কোথায় হারামভাবে ইনকাম করেছি, কোথায় আমি একটা মিথ্যা কথা বলে আয় রোজগার করেছি, কোন জায়গায় কাকে ধোকা দিয়েছি, কখন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সব কিছু আমি জানি। আমার গোপন অপরাধগুলোর কথা আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপর ইহসান করছেন, তিনি না রহমান, এজন্যই আমাদের অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করেন না। আল্লাহ তাআলা তো সাত্তার, তিনি প্রকাশ করেন না। আমাদের এমন এমন অপরাধ আছে, আমার অপরাধ যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, এমনও হতে পারে আমার পিছনে কোনো মানুষ নামাজ পড়তে চাইবে। কি বলেন? আপনার আমার অপরাধ এমন থাকতে পারে যে একটা অপরাধ যদি মানুষের সামনে চলে আসে, আমার সন্তান আমাকে বাবা বলে স্বীকার করবে না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, আমার বাবা মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না। কিন্তু আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়ে রাখছেন। ওই মুনিবের মতো, মনে রাখবেন, ওই মুনিবের মতো। এই ছাড়কে আমরা দুর্বলতা ভাবলে ভুল করব। আল্লাহ তাআলা ছাড় দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ঢাইকা রাখছেন যে থাক, তুমি গুনাহ করছো, এটা আমি শুধু জানি, তুমি ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। ওই মুনিবের মতো অপেক্ষা করছে। কিন্তু দিন শেষে আমি যদি ফিরতে না পারি, আল্লাহ কিন্তু আযাব দিতে কোনো বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। অনেকে এটা চিন্তা করে যে আরে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ আমাদেরকে বানাইছে, আবার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে, এরকম একটা প্রশ্ন করে। কিন্তু কথা বলেন না, এরকম প্রশ্ন আছে না? লালনবাদীদের এরকম একটা আকীদা আছে, বিশ্বাস আছে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। মানে এখানে আমার কোনো দোষ নাই, আমি যে তুমি যেমনে আমারে নাচাইতেছো আমি তো সেমনেই নাচতেছি, তাহলে আমার দোষ কি? তুমি নিজের হাতে আমারে বানায়া জাহান্নামে কেন দিবা? আরে বাপরে, কি সাধু মানুষটা, নিজের হাতে বানায়া এমনি ছেড়ে দিছে আল্লাহ তাআলা, সব কিছু বলে দিচ্ছেন, এভাবে করো, এভাবে করো। সে আল্লাহর আদেশ সারা জীবন অমান্য করার পরে আবার জান্নাতের আশা কিভাবে করি? এই জন্য প্রিয় ভাই, জান্নাতের কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি লাগেন? রব লাগেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি লাগেন? রব লাগেন। আল্লাহ তাআলার দ্বিতীয় পরিচয় কি? রহমান এবং রহিম। দ্বিতীয় পরিচয় কি? রহমান এবং রহিম, অনেক দয়ালু। আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নেই। কিন্তু পাশাপাশি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচারের দিন সবাইকে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয় সেই প্রস্তুতি নিয়েই যেতে হবে। তাওবাই হচ্ছে একমাত্র পথ, তাওবা ছাড়া কোনো
উপায় নাই। তাওবা কবুলের জন্য শর্ত 3টা। বলেন শর্ত কয়টা? 3টা। আজকে এই 3টাই মুখস্থ করেন। তাওবা কবুলের শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত, আগের গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন 1 নাম্বার শর্ত কি? যেই গুনাহ থেকে আপনি তওবা করছেন ওই গুনাহটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কথা বুঝেন নাই? আপনি খেলা দেখছেন টিভির মধ্যে আর মনে মনে তওবা করছেন আজকেই শেষ, আর জীবনে খেলা দেখব না। খেলা দেখছেন আর তওবা করতেছেন। আবার মনে মনে চিন্তা করছেন আগামী মাসের জানুয়ারির 18 তারিখ একটা ম্যাচ আছে। আপনি তওবাও করছেন আবার চিন্তাও করছেন। তাহলে বলেন তো এই তওবাটা কি হবে? তার মানে আমি গুনাহ ছাড়তে পারি নাই। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার মোবাইলে অ্যালার্ম দেওয়া নাই ফজরের নামাজের, ফজরের জন্য অ্যালার্ম দেওয়া নাই, আপনি অ্যালার্ম ছাড়া উঠতেও পারেন না। আপনি এখনও অ্যালার্ম সেটই করেন নাই, ফজরের নামাজ পড়ার চিন্তাই করেন নাই। আপনি তওবা করতেছেন, আল্লাহ আমি যে ফজরের নামাজটা পড়ি নাই আমাকে মাফ করে দেন। কি বলেন, এই তওবা হবে? তওবার জন্য 1 নাম্বার শর্ত কি? আগের গুনাহকে কি করতে হবে? ছাড়তে হবে। যে এই গুনাহ আমি আর করতেছি না, ওই গুনাহটা ছেড়ে দিচ্ছেন আপনি। একজন অবৈধ সম্পর্কে লিপ্ত, বেগানা নারীর সাথে কথা বলে, তো এই ব্যক্তি যদি তওবা করতে চায় প্রথমে কথা বলাটা কি করতে হবে? বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন? কথাও চালু আবার তওবাও চালু, এই তওবা কবুল হবে? কবুল হবে না। এবার বুঝতে পারছেন উদাহরণটা? 2 নাম্বার শর্ত কি? ভবিষ্যতে গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করতে হবে যে এই গুনাহটা আমি ভবিষ্যতে কখনো আর করব না। 3 নাম্বার, মনের মধ্যে অনুতাপ আসতে হবে যে আমার যা করেছি ভুল করেছি, আমি যেই কাজটা করেছি সেটা কি করেছি? ভুল করেছি। অনুতাপ, অনুশোচনা অন্তরের মধ্যে থাকতে হবে। অনুশোচনা যদি অন্তরে না থাকে, এজন্য হাদিসে আসছে কান্না না আসলে কান্নার ভান করো। কান্না না আসলে কি করো? কান্নার ভান করো। কান্নার ভান করা মানে আমার চোখের পানি আসছে না ঠিক আছে, কিন্তু অনুশোচনাটা আমার অন্তরে আছে যে আমি অন্যায় করছি। আরে ভাই, একজন অপরাধী যদি নিজেকে অপরাধী মনে না করে সে ক্ষমা পাওয়ার যোগ্য নাকি? বলেন। একজন চোর যদি বলে না আমি চুরি করি নাই, আমি কি চোর নাকি? ওই চোরের কেউ মাফ করবে নাকি? যে বলবে ভাই অন্যায় হয়ে গেছে, তখন না মাফ পাওয়ার একটা সুযোগ আসে। কিন্তু সে যদি বলে আমি আবার কিসের অপরাধী, তার মধ্যে যদি অনুশোচনাই না আসে, সে যদি এখান থেকে বাঁচার জন্য বলছে ঠিক আছে আর করব না, কিন্তু আবার ভিতরে ভিতরে বলতেছে আমাদের এলাকায় গেলে তোমার খবর আছে, তাহলে এই রকম চোরকে কেউ ছাড়বে? বলেন, ছাড়বে না। আমরা কেমন অপরাধী হয়েছি? আমরা অপরাধ করি কিন্তু অনুশোচনা কাজ করে না। গুনাহ করার পরেও অনুশোচনা কাজ করে না। গুনাহ করার পরেও আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো ব্যবহার করি। গুনাহের মধ্যেও আল্লাহর জিকির করি। আমরা হচ্ছে এরকম বান্দা। আমার কথা কি বুঝতে পারছেন? গুনাহের মধ্যেও আমরা আল্লাহর নাম ব্যবহার করি। গুনাহের মধ্যেও আমরা কি করি? আল্লাহর নাম ব্যবহার করি। একটা ছেলে একটা মেয়ে অবৈধভাবে দেখা করতে যাচ্ছে, ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি যে দেখা করতে যাইতেছি কেউ যেন আমাকে না দেখে। কার কাছে দোয়া করতেছে? আল্লাহর কাছে দোয়া করতেছে। একজন কর্মচারী, সরকারি কর্মচারী একটা অবৈধ বিল পাস করবে, আল্লাহর কাছে দোয়া করতেছে, মিলাদও পড়াইছে যে আল্লাহ বিলটা যেন পাস হয়। কি বলেন, এরকম আছে না? আছে কি না? জোর করে আরেকজনের কাছ থেকে জমি লিখাবে, ওইটার ফায়সালার জন্য মিটিং নির্ধারণ হয়েছে আসরের পরে, জুমার পরে ইমাম সাহেবের কাছে আসছে দোয়া করানোর জন্য, ইমাম সাহেব দোয়া করেন এই জমিটা যেন আমি পেয়ে যাই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা কেমন অপরাধী এবার চিন্তা করেন। অপরাধ করছি, অনুশোচনা তো নাই, অপরাধের জন্য আমরা আল্লাহর সাহায্য চাইতেছি। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। তাহলে তওবা কবুলের শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত আগের গুনাহ ছাড়তে হবে। 1 নাম্বার শর্ত আগের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার শর্ত ভবিষ্যতে আর গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। 3 নাম্বার শর্ত অন্তরে কি থাকতে হবে? অনুশোচনা থাকতে হবে যে আমার কাজটা ভুল হয়েছে। 4 নাম্বার আরেকটা শর্ত আছে, বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক যদি থাকে, বান্দার হক কি করতে হবে? আদায় করতে হবে। এই 4টা শর্ত মেনে আপনি আল্লাহকে শুধু একবার বলবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। একবার বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। আমরা 1000 বার বলি কিন্তু শর্ত নাই। বিষয়টা বুঝতে পারছেন? আমরা 1000 বার বলছি কিন্তু ওই শর্তই তো নাই, এজন্যই তো মাফ পাই না আমরা।
শর্ত যদি থাকে, একজন ব্যক্তি একবার যদি আল্লাহকে ডাকে, একবার যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই ডাকটা কেমন ডাক? সে গুনাহ ছেড়ে দিছে। এই ডাকটা কেমন ডাক? সে সামনে গুনাহ করবে না এই নিয়ত করছে। এই ডাকটা কেমন ডাক? তার অন্তরের মধ্যে অনুশোচনা আছে। এই ডাকটা কেমন ডাক? তার উপর বান্দার কোনো হক নাই। এইভাবে যদি একবার শুধু বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেন। এটা তো বুখারীর ঘোষণার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। গত জুমায় আমরা গোসলের ফরজ এবং সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আমলটা কি কেউ কেউ শুরু করতে পারছি আমরা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল করেছেন, আমল যেন আমরা জারি রাখতে পারি। যারা এখনও গোসলটাকে সুন্নত তরিকায় উঠাইতে পারি নাই, আমরা যেন আমাদের গোসলটাকে সুন্নত তরিকায় উঠাইতে পারি। কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? গোসলের সুন্নত তরিকা কি বলেন? প্রথমে বাথরুমে প্রবেশ করব কোন পায়ে? বাম পায়ে। বলেন কোন পায়ে? বাম পায়ে। বাথরুমে প্রবেশ করার পরে প্রথমে আমি আমার শরীরের মধ্যে যদি নাপাকি থাকে বা কাপড়ে নাপাকি থাকে, সেই নাপাকি কি করব? দূর করব। নাপাকি শেষ, শরীরে কাপড়ে কোনো নাপাকি নাই। এরপরের কাজ হচ্ছে আমি নামাজের মতো অজু করব। বলেন কিভাবে অজু করব? নামাজের মতো করে অজু করব, যেভাবে আমরা নামাজের জন্য অজু করি, কুলি, নাকে পানি, সুন্দর করে মুখ ধোয়া, মাথা মাসে করা, 2 হাত ধোয়া, ইত্যাদি ইত্যাদি। নামাজের মতো করে অজু করব। নামাজের মতো করে অজু করার পরে 3 কোষ পানি আমরা মাথার মধ্যে দিব। কয় কোষ পানি? 3 কোষ পানি দিয়ে আমরা মাথাটা ভিজাবো। ভাই এগুলো কি কঠিন কাজ বলেন? শুধু একটু গুরুত্ব দিলেই হয়, একটু মনে রাখলেই হয়, আর কিছু না। এটা কঠিন কাজ না, সময়ও বেশি লাগবে না। অজু করতে কতক্ষণ লাগে বলেন? শুধু মনে না রাখার কারণে আমাদের গোসলটা আমরা ইবাদত বানাইতে পারতেছি না। এখন থেকে গোসল ইবাদত হবে। বলেন গোসল কি হবে? ইবাদত হবে। শুধু এই তরিকা আমরা ফলো করব। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? 3 বার মাথায় পানি দিয়ে মাথা ভিজানোর পরে ডান কাঁধে পানি ঢালবো, বাম কাঁধে পানি ঢালবো। এবার পুরো শরীর আপনি যেভাবে স্বাভাবিক গোসল করেন সেভাবে গোসল করবেন। ঠিক এই পদ্ধতিতে অবলম্বন করে যদি গোসল করি, তাহলে আমার পুরো গোসলটা কি হয়ে যাবে ভাই? ইবাদত হয়ে যাবে, সুন্নত তরিকায় হবে। রাসূলের একটা সুন্নতকে আমি জীবিত করতে পারবো। দৈনন্দিন জীবনের গোসলের সুন্নতটাকে আমরা জিন্দা করতে পারবো। কি বলেন? পারবো? আগামী জুমায় সবার হাত উঠবে? কি বলেন? উঠবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।